আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহি আয়াতুম বায়্যিনাহ মাকামি ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সম্মানিত সুপ্রিয় ভাইরা, আমি কোরআনে কারীমের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফীহি আয়াতুম বায়্যিনাহ, আমি এখানে রেখেছি সুস্পষ্ট নিদর্শন, মাকাম ইব্রাহিম। যারা এখানে প্রবেশ করে তারা শান্তি এবং নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ। আমরা পবিত্র হজ এর দ্বারপ্রান্তে উপনীত। আমাদের দেশ সহ সারা পৃথিবী থেকে অগণিত মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের টানে, তার পবিত্র ঘরের আকর্ষণে প্রেমে পাগল পারা হয়ে ছুটছে। তাদের জান এবং মালের উভয় কুরবানি নিয়েই তার অগ্রসর হচ্ছে। আপনজনদেরকে ছেড়ে নিজেদের প্রিয় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বন্ধু বান্ধব, কতজন কত কিছুকে ছেড়ে শুধুমাত্র আল্লাহর তাওহীদকে আঁকড়ে ধরে আল্লাহ পাকের প্রেমে পাগল পারা হয়ে তার ঘরের পানে ছুটে যাচ্ছে। তা আজকে আপনাদের সামনে বলতে চাই যে অর্থাৎ নিদর্শন, যেখানে গিয়ে কি নিদর্শন আমরা দেখি এবং সেটা দেখে আমাদের আসলে লাভ কি হয়। আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে যে এখানে রয়েছে আমার সুস্পষ্ট নিদর্শন, যেমন মাকাম ইব্রাহিমও একটি নিদর্শন। এবং যারা এখানে প্রবেশ করে, এই ঘরে, এই পবিত্র কাবায়, এই মসজিদুল হারামে, এই মহাপবিত্র ঘর, এবং একই সাথে নিষিদ্ধ মানে সমস্ত হারাম থেকে নিষিদ্ধ, আর সম্মানিত তো পবিত্রতার দিক দিয়ে, মর্যাদার দিক থেকে, নিরাপত্তার দিক দিয়ে, হেদায়েতের দিক দিয়ে এটি হচ্ছে সম্মানিত ঘর। এখানে যারাই প্রবেশ করে তারাই নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টির পর থেকে আবহমান কাল ধরে মানব ইতিহাসে এমন এক বর্গগজ জায়গা পাওয়া যায় না যেটি আমার জন্য নিরাপদ, অথবা যেটি এই রকমের মর্যাদার রাখে, এরকম মর্যাদার সমতুল্য। কিন্তু এই একটি ঘরকে কেন্দ্র করে এর চতুর্পার্শ্বে কয়েক মাইল ব্যাপী যে জায়গাটা আছে হারাম এলাকা, আল্লাহ পাক বলছেন যারা এখানে ঢোকে তারাই নিরাপদ হয়ে যায়। এবং এখানে রয়েছে নিদর্শন, সাইন। বন্ধুগণ, যা আমাদের অন্তরাত্মাকে কাঁপায় তোলে, বিস্মিত করে। স্বাভাবিক নিয়মে যেটা আমরা হতে দেখি না, এরকম যেটাই আছে এটা দেখে আমাদের ঈমান ইয়াকিন বাড়ে। আমরা জানি যে এই ঘর শুরু করে বিশ্ব মানবতাকে ডাক দিল তিনি হচ্ছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে কারীমে সূরাতুল হজ এর সর্বশেষ আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম হচ্ছে তোমাদের মুসলমান মিল্লাতের পিতা, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান করে। তো তিনি এই ঘরের নির্মাতা, তিনি এবং তার ছেলে দুজনে মিলে। আল্লাহ পাক বলেছিলেন এখানে এই ঘরটা হবে, তার নির্দেশক্রমে তিনি ঘরটা বানালেন। এবং এটাকে কেন্দ্র করেই হেদায়েতের নূর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। পাশাপাশি
এই ঘরটি পৃথিবীর প্রথম ঘরও। হজরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং হজরতে হাওয়া আমাদের মা, তারা এখানে ইবাদত করতেন। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত গাহের ঠিক নিচেই এটা নির্মিত। এর আগের আয়াত ৯৬ নম্বর আয়াত সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম গৃহ হচ্ছে কাবা। এটা প্রতিষ্ঠিত হলো বাক্কায়। এটা মক্কার আরেকটি আদি নাম, অর্থাৎ এটা প্রতিষ্ঠিত করা হয়েছে মক্কায়। এটি হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের দিশা। মানব সভ্যতা, মনুষ্যত্ব, সুবিবেচনা, সুবিচার, শিক্ষা দীক্ষা, কল্যাণের মহাবাণী এই ঘরকে কেন্দ্র করে এই পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। সভ্যতার নামে আমরা যত কিছু পড়েছি, এগুলো এর কোনোটাই আজ আর পৃথিবীতে নাই। কারণ এগুলা সভ্যতার নামে যখন অসভ্যতায় লিপ্ত হলো, এরা যখন নৈতিকতার গুরুত্ব না দিয়ে, মনুষ্যত্বের গুরুত্ব না দিয়ে, ইনসাফ, সুবিচার, মানবতার গুরুত্ব না দিয়ে পাশবিকতাকে, জোর জুলুম, অত্যাচারকে গুরুত্ব দিল, আল্লাহ পাক ওই সমস্ত সভ্যতাকে ভেঙে চুরে মিসমার করে দিয়েছেন। এগুলো কোনো কোনো সভ্যতা মাঝে মধ্যে মাটি খনন করে এরপরে ওদের কঙ্কাল বেরিয়ে আসে মাত্র। আমাদের শিক্ষা দীক্ষায়ও আমরা ওইসব সভ্যতার নামে ওগুলাই পড়ি যে এদের এই উন্নতি করলো, ঘর বাড়ি, কালভার্ট, ব্রিজ, বিল্ডিং এগুলো করেছিল। আজকেও যারা অসভ্যতার কারিগর, নির্মাতা, তারাও তাদের উন্নয়নের ফিরিস্তি বলতে গিয়ে এগুলাই বলে যে আমরা এত রাস্তা বানাইছি, ঘাট বানাইছি, কালভার্ট বানাইছি, এত কিছু, বিশ্ববিদ্যালয়, হাতি ঘোড়া সব বানাইছি। কিন্তু মানুষকে মানুষ বানাতে পারেনি। মানুষ যখন পশুর অধম হয়ে গেল, এমনকি পশুরও নিকৃষ্ট হয়ে গেল, তাদের পাশবিকতার জয় জয়কার হলো, তখনই আল্লাহ পাক আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। যেজন্য ওদের উত্তরসূরি যারা, ওইসব সভ্যতার নির্মাতাদের নাম তারা ইতিহাসে লিখেছে, কিন্তু যারা তাদেরকে হেদায়েতের জন্য এসেছিলেন, যেমন মিশরীয় সভ্যতার কথা বলা হয়, এখানে ফারাওদের কথা আপনি পাবেন, ফেরাউনদের কথা পাবেন, কিন্তু মুসার কথা পাবেন না। কি কৌশল করে হযরতে মুসার জীবন্ত ইতিহাস তারা মুছে ফেলে দিয়েছে। অথচ মুসার শিক্ষা অমান্য করার কারণেই তাদের উপরে আযাব এসেছে। সুতরাং প্রকৃতপক্ষে সভ্যতার কারিগর হন তারা যারা মানবতাকে নৈতিকতার শিক্ষা দেন, মানবতাকে মানুষ হতে সহযোগিতা করেন, সেই নবীরা। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের নাম মুছে ফেলা হয়েছে মিশরীয় সভ্যতা থেকে, মুছে ফেলা হয়েছে মূসা আলাইহিস সালামের নাম, রয়েছে সেখানে ফারাওদের নাম। ঠিক এইভাবে চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, আসিরীয় সভ্যতা, এরকম যত কিছুর নাম আপনি সভ্যতা বলবেন, এগুলা ধ্বংস হয়েছে অসভ্যতায় আক্রান্ত হওয়ার পর। অসভ্যতার মহামারী যখন তাদেরকে লেগেছে, মোড়ক লেগেছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। বন্ধুগণ, সভ্যতা আসলে সত্যের প্রতিচ্ছবি, সত্যের বিমূর্ত রূপ। সত্য ধ্বংস হবে কেন? এটা তো ধ্বংসের জন্য আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর একমাত্র সত্য কথা, মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা পৃথিবীর একমাত্র সত্য কথা। আর কোনো সত্য কথা যদি হতে হয়, এই কথা থেকে আসতে হবে। সুবহানাল্লাহ। এ কথা আদম থেকে শুরু করে আজও আছে। এবং ওই ঘরখানা, যে ঘরখানা কেন্দ্র করে মসজিদ কেন্দ্রিক সভ্যতার সূতিকাগার, মক্কা আল মুকাররামা, মক্কা আল মুআজ্জামা যেটাই বলি, এটা তো ধ্বংস হলো না, এটা তো নষ্ট হলো না। এ সভ্যতা কি আর কখনো নষ্ট হবে? পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন সব শেষ হয়ে যাবে। অথচ কত সভ্যতা কদিন পরই হারিয়ে গেল। কেন? কারণ ওগুলো ছিল মানুষের তৈরি খেলনা মাত্র। তারা এটাকে গড়লো, এটাকে তারাই নষ্ট করলো, তারাই এর ভিতরে ডুবে মরল। কিন্তু এই যে তাওহীদি সভ্যতা, যার কেন্দ্রভূমি কাবা, এটা দিনে দিনে এর মর্যাদা আরও বাড়ছে, দিনে দিনে এর কুদরাত, দিনে দিনে এর আকর্ষণ। প্রথমে মাত্র কজন লোক যেত সেখানে হজ করতে?
এখন বাড়তে বাড়তে 40 লক্ষ পর্যন্ত ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আর কি নিদর্শন দেখবেন? প্রথম নিদর্শন তো এইটাই যে এই কাবাঘরকে কেন্দ্র করে মানুষ পতঙ্গের মতো, পঙ্গপালের মতো একই স্লোগানে, একই স্বরে, একই চিৎকারে, একই কণ্ঠে মুখরিত, নানা ভাষার, নানা জাতির, নানা রঙের অগণিত মানুষ কিভাবে ঘুরতেছে এই চারিপাশে, একই কথা, একই সাউন্ড, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। হে আমার রব, হে আমার প্রভু, আমি তোমার বান্দা, তোমার সমীপে আমি উপস্থিত, আমি হাজির, আমি পৌঁছে গেছি তোমার ডাকে। তুমি যে ডেকেছো আমারে, তোমার এক বান্দার দিয়ে ডাকার সূচনা করেছিলে। কোরআনে কারীমে সূরাতুল হজ এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করলেন, তখন তাকে দিয়ে আল্লাহ বলেছিলেন একটা আজান দাও, একটা ডাক দাও। আশপাশে কেউ নাই, তিনি এবং তার কিশোর পুত্র ইসমাইল আর তার স্ত্রী হাজেরা, এছাড়া তো কেউ নাই। আর তাকে বলা হচ্ছে ডাক দাও, ওয়াসিন ফিন নাস বিল হাজ। কাকে ডাকো? মানবতাকে ডাকো। সারা বিশ্বের অনাগত কালের মানবতাকে একটা আহ্বান করো। চিন্তা করুন, হযরত ইব্রাহিমের জীবনটা যেন অস্বাভাবিকতায় ঘেরা, সমস্ত কিছুই অস্বাভাবিক, কিন্তু তার দৃষ্টিতে নিতান্তই স্বাভাবিক। তার ঈমান এগুলাকে চরম সত্য হিসাবে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, ইনি আমাদের পিতা। এ তো দেখাই যাচ্ছে কেউ নাই, কে শুনবে? আমার একটা লাউড স্পিকার নাই, কিচ্ছু নাই, নেট নাই, মাইক নাই, কে আমারে আজান শুনবে? কিন্তু তিনি জানতেন যে আমি যার হুকুম ফলো করে আমি ডাকটা দেব, ওই তিনি পৃথিবীর শেষ মানুষটার কানেও আমার এই ডাক পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহতে বলছেন, শোনো, ওয়াসিন ফিন নাস বিল হাজ, মানবতাকে ডাকো। সূরা হজের 27 নম্বর আয়াত, যে তোমার এই ডাক শুনে ছুটে আসবে লোকেরা দূর দূরান্তর থেকে, পায়ে হেঁটে আসতে হলেও আসবে, নানা রকমের যানবাহনে কিংবা কৃষকাই উটের উপরে আরোহণ করে আসবে। উট আস্তে আস্তে শুকায় যাবে, এত দূর থেকে তারা আসবে, এখানে আসবে তারা, তুমি ডাকো বন্ধুগণ। সুতরাং সারা পৃথিবী থেকে আজকে 4000 বছরেরও অধিক কাল পার হয়ে যাচ্ছে। কোনোদিন এমন একটা বছর যায় নাই যেবার হজ হয় নাই। হজ হয়েছে, কারণ তার এই ডাক, তার এই ঘর, এ সব কিছু আল্লাহর কুদরতে কামেলা। সুবহানাল্লাহ, আল্লাহর পরিপূর্ণ নিদর্শন এখানে। এবং প্রত্যেকে একই কথা বলে, হাজার ভাষা হোক, একটা জায়গা থেকে তাদেরকে পোশাক পাল্টে ফেলতে হয়। এবার তারা আল্লাহর দেখানো, নবীর দেখানো, শেখানো একই ইউনিফর্ম, যেন এদের পরিচয় একটাই, এরা সব আল্লাহর সৈনিক। আমাদের সেনাবাহিনীরা যেমন একই পোশাক পরে তারা নিজেদের দায়িত্ব পালন করেন, অনুরূপভাবে সারা পৃথিবী থেকে অগণিত জাতি, ভাষাভাষী, রং, বর্ণ, বিভিন্ন বয়সের নারী পুরুষ ছুটে আসতেছে। এবার এসে আল্লাহর সৈনিকে পরিণত হচ্ছে একটা বিশেষ ইউনিফর্ম পরে। কি রাজা, কি প্রজা, কি শক্তিমান, কি দুর্বল, কাউকে চেনা যায় না, সবাই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, সব আদম সন্তান। এভাবে সমস্ত অহংকার, হামবড়েঙ্গা, আত্মম্ভরিতা, দাম্ভিকতা, কি রাজা, কি প্রেসিডেন্ট, আমি কি ছিলাম, সব বাদ দিয়ে কাতারে কাতার দিয়ে একই সাউন্ড, যে আমি বান্দা, আমি গোলাম, তোমার কাছে উপস্থিত। বন্ধুগণ, এখন আমাদের করণীয়টা কি? করণীয়টা আমি যেটা বলছি এটা সচেতনভাবে বলতে হবে, এবং সচেতনভাবেই এই স্লোগানকে মেনে চলতে হবে। না করলে, না পারলে এটাই হবে মুনাফিকি। এই রোগ থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে বাঁচান, আমরা বলি আমিন। দেখুন, একটু বুঝে নেই, এটা বোঝারই ব্যাপার, এটা বুঝতেই হবে। কারণ এটা একটা, আমরা এই যে নামাজ পড়তে এসেছি, এটা একটা প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? আল্লাহ পাকের স্মরণের প্রশিক্ষণ, যাতে সর্বদাই
আল্লাহর বিধিবিধানগুলো আমাদের স্মরণে থাকে এবং আল্লাহ পাক যদি আমাদের স্মরণে থাকে তাহলে সহজে আমরা মিসগাইড হব না, পদস্খলন হব না। এরকম আমরা যে সিয়াম সাধনা করলাম, এটাও আরেকটা প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। যে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি মহব্বত থেকে আমার যে মানসিক সতর্কতা তৈরি হবে, যে আমি সতর্ক থাকবো, সাবধান থাকবো, আল্লাহর যে হাজার হুকুম আর হাজার নিষিদ্ধ যা আছে হাজার হাজার, এ থেকে আমি সতর্কতার সাথে ফিরে থাকব এবং সতর্কতার সচেতনতার সাথে সংশ্লিষ্ট নবীকে অনুসরণ করেই মানব। এই সচেতনতা সতর্কতা অর্জনের জন্যই সিয়াম সাধনা, এটা আরেকটা প্রশিক্ষণ। কিন্তু সব মানুষকে শুধুমাত্র এই দুটি প্রশিক্ষণ দিয়ে পরিশুদ্ধ করা সম্ভব নয়। এ দুটি দিয়ে গরিব মানুষদেরকে, অসহায় ক্ষমতাহীন লোকদেরকে সংশোধন করা যায়, কিন্তু যারা ধনী, যারা ক্ষমতায় আছেন, যারা শক্তিমান, এদের জন্য আরও দুইটা প্রশিক্ষণের দরকার আছে। কারণ সেই দুটির নাম হচ্ছে, একটি হচ্ছে জাকাত, আরেকটি হলো হাজ। কারণ আমাদের শয়তানি বদমাইশি দুটি জিনিস করাই বেশি। একটি হলো আমার অর্থ, সীমাহীন অর্থ, এগুলো আমাদেরকে নষ্টের কেন্দ্রে নিয়ে হাজির করে, নষ্টামিতে লিপ্ত করে। আর জুলুম, অবিচার, অত্যাচার করাই ক্ষমতা। সুতরাং এই যে ক্ষমতার যে লেবাস আমি পরেছি, অহংকারের যে লেবাস পরেছি, আমি যে আমার সীমাহীন ঐশ্বর্যের যে লেবাস পরেছি, যে সামর্থ্য, এটা কমাইতে হবে। এটা কমাইতে হলে প্রতি বছরই আমার সম্পদ থেকে একটা অংশ গরিব দুস্থ মানুষদেরকে দিয়ে তাদেরকেও আমার সমান্তরালে আনার চেষ্টা করতে হবে, নইলে ধনীরা পরিশুদ্ধ হবে না। আর এই জাকাত দিতে গিয়েই সে আখেরাতের প্রতি তার ঈমান মজবুত হবে। আজকে ক্ষমতাসীন জালিমেরা যে অত্যাচার করে, এর দ্বারা বোঝা যায় যে আখেরাতে তাদের কোনো বিশ্বাসই নাই। মানুষের যদি আখেরাতে বিশ্বাস হয়, সে কখনো সীমালঙ্ঘন করতে পারে না। সুতরাং আখেরাতে বিশ্বাসের মৌলিক ট্রেনিংটা জাকাতের মাধ্যমে হয়। আমি কখনোই সেই ব্যাংকে টাকা রাখবো না যদি আমি জানি ওই ব্যাংক আগামী মাসে দেউলিয়া হবে, তাহলে আমি টাকা রাখবো না। তা আমি আখেরাতের ব্যাংকে টাকা রাখবো না যদি আখেরাতের প্রতি বিশ্বাস আমার না থাকে। আমি অযথা টাকা দেবো কেন? সুতরাং আল্লাহর পথে এই যে একটা নির্দিষ্ট হারে টাকা দেওয়া, এটাই প্রমাণ করে যে আসলে আখেরাতের প্রতি আমার বিশ্বাস আছে এবং মানব দরদি হয়ে আমার এই দিলটা তৈরি হবে। আমি পাশবিকতা থেকে মুক্ত হব। আবার হজ আমার অহংকার মুক্ত করে। আমি যত দামের পোশাকই এতদিন পরতাম সব বাদ দিয়ে এই যে মৃত মানুষের পোশাক পরা, অর্থাৎ হামবড়েঙ্গা সব ত্যাগ করো, মাস্তানি সব ত্যাগ করো, এগুলা ত্যাগ করে আল্লাহর সৈনিকে পরিণত হও। আর নিজেকে এত বিনয়ী রাখো, এত বিনম্র রাখো যে সবার পরিচয় বান্দা, সবার পরিচয় গোলাম। ওই একজনই রাব যিনি তাওহীদের প্রকৃত মালিকানা, তাকে কেন্দ্র করেই সার্বিক ঈমান, তাকে কেন্দ্র করেই সব কিছু। সুতরাং বলতে থাকো, শুধু একবার না, বারবার চেঁচায়ে চিল্লায়ে বলো, কিসের তোমার এত সম্মান? এই যে দেখেন না, মসজিদে মাঝে মধ্যে জিজ্ঞাসা যদি করি যে বলেন এটা ঠিক কিনা, কিছু লোক জবাব দেয় না, মনে করে আমি আবার জবাব দেব এই বয়সে। বন্ধুগণ, জবাব দিতে হয়। জবাব দিলে আমরা যারা আলোচনা করি, আমরাও স্বাভাবিক কারণে একটা প্রেরণা আপনাদের যেমন দরকার, আমাদেরও প্রেরণা দরকার। এভাবে আমরা একাত্ম হতে পারি, একীভূত হতে পারি। তো ওখানে গিয়ে সেই আড়ষ্টতা দূর করতে হয়। কোনো রকম আলাদা কোনো মর্যাদা থাকে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বান্দা হাজির, গোলাম, গোলামের বাচ্চা, কৃতদাস। আমরা তো কৃতদাস, আমাদের জীবনটা তো জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছে। এজন্য আমরা কেনা গোলাম, কৃতদাস আমরা, এবং কৃতদাসের পুত্র সন্তানও আমরা। এবং দেখুন, আপনাকে বুঝে নিতে হবে, না বুঝলে হজ হবে না। তাহলে হবে রোবোটিক হজ। যেন একটা রোবটকে আমার চেহারায় তৈরি করে আমি তাকে পাঠাই দিয়েছিলাম আমার পরিবর্তে, যে তুই হজ করে আয়। সেভাবে কমান্ড দিয়ে সে চিৎকার করে বলল লাব্বাইক। এখন আপনি দেখেন, একটু বোঝেন এই কথাগুলি কি। প্রথমত নিজেকে বিনয়ের সাথে উদাত্ত চিৎকার দিয়ে কত ব্যাকুলভাবে আপনি বলছেন,
একটা মানুষ যখন খুবই অসহায় হয়, কেউ তার কথা শুনছে না, তার একটু এক প্যাকেট খাবার লাগবেই, সে কি তখন কানে কানে বলে? সে চিৎকার দিয়ে বলে, ভাই আমার একটা দাও, আমি তো এখনো পাইনি। ঠিক এভাবেই যেন গুমরিয়ে চিৎকার দিয়ে বলে যে, রব, প্রভু, আমি তোমার গোলাম, তোমার দরবারে আমি এসেছি, আমি হাজির। এরপরে কি বলে? ইন্নাল হামদা, নিশ্চয়ই প্রশংসা যত রকম আছে, যত কিছু আছে, সব একমাত্র তোমার। ইন্নাল হামদা ওয়ান নেমাতা, যে নিয়ামতে ভরে রেখেছো আমার চারধার, সমস্ত নিয়ামতের মালিকানা তোমার। এমনকি এই রাজত্ব, এই রাষ্ট্র, এই বিশ্ব, এই চরাচর, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ক্ষমতাও কেবলমাত্র তোমার। তিনটে চেতনা মাথায় থাকতে হবে। একটা হলো প্রশংসা শুধু তারই হবে, কারণ তিনি সমস্ত পরিপূর্ণ যোগ্যতার, কর্তৃত্বের মালিক তার, তিনি, সুতরাং প্রশংসা তো তারই হবে। পাশাপাশি আমি যে নিয়ামত ভোগ করি, আমি যে শক্তি নিয়ে এলাম, আমি যে বেঁচে আছি, আমি যা কিছু পাচ্ছি সুযোগ সুবিধা, আমি যে টিকে আছি, এই নিয়ামতের মালিকও তুমি, আমি না। আমি আমার প্রশংসা করব কখন? আমি আমার তথাকথিত নেতাদের প্রশংসা কখন করব? আমি তো তার প্রথম প্রশংসায় আমাকে বিভোর হতে হবে। তাই বলছি, নামাজ যেমন একটা প্রশিক্ষণ, রোজাও প্রশিক্ষণ, পাশাপাশি যাদের ক্ষমতা এবং সামর্থ্য আছে তাদের জন্য জাকাত এবং হজ আরও একটি প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ কেন নিই? ওই দিনই প্রশিক্ষণ শেষ করে ফেলার জন্যে না, ওই প্রশিক্ষণ অনুযায়ী বাকি জীবন চালাবো, এজন্যই প্রশিক্ষণ ট্রেনিং নিতে হয়। এবং এই প্রশিক্ষণ ট্রেনিং অনুযায়ী বাকি জীবন আমাকে গড়তে হয়। প্রশিক্ষণের জায়গায় অর্জিত শিক্ষা ভুলে গেলে হবে না, ফেলে আসলে হবে না, ওটা দিয়ে আমার বাস্তব ময়দানে ওই প্রশিক্ষণ অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এখন খেয়াল করুন, আমি কি পৃথিবীতে এই মুখ দিয়ে আল্লাহর নাফরমানদের প্রশংসা করি না? যদি করে থাকি তাহলে আপনি হজের ময়দানে যেটা বলেছেন ওটা মিথ্যা বলেছেন। হ্যাঁ, আপনি প্রশংসা করতে পারেন, আপনার ছেলের প্রশংসা করতে পারেন, মা বাবার করতে পারেন, কোনো হযরত আবু বকর, উমর, উসমান, আলীর মতো নেতাদের প্রশংসা করতে পারেন যারা খোলাফায়ে রাশেদার অনুসরণ করেছে। কিন্তু যখন কেউ কোনো ফাসিক, ফাজির, এদের কোনো প্রশংসা করে, তখন আল্লাহর আরশ গোসায় কাঁপতে থাকে। এরকম কোনো নাফরমানের প্রশংসা আর এই জবান থেকে বের হবে না। প্রশংসা করলে ওই আল্লাহর বিধানের মধ্য দিয়েই যারা চলে তাদের প্রশংসা, তাদের শুকরিয়া করা যাবে। হাদিসে এসছে যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে তো আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এইটা একটা কৃতজ্ঞতা, এটা করবেন। কিন্তু আল্লাহর নাফরমানদের কোনো প্রশংসা এই জবান থেকে আর উচ্চারিত হবে না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই সমস্ত নিয়ামতের জন্য কারে আপনি ধন্যবাদ দেবেন? আমরা তো 5 ওয়াক্ত নামাজে এটাই শিখেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা বলতে যা বোঝাই এর সবটুকু তো তার, যিনি তামাম জগৎ সমূহের রব, পালনেওয়ালা, বিধানদাতা, লালন পালনকারী, স্রষ্টা, মনিব, প্রভু, সব প্রশংসা তার। এখানে এসে আপনি ময়দানে এসে বলছেন এটাই, কারণ এই নিয়ামতের মালিক তিনি, আর পাশাপাশি রাজত্বের মালিককে ওয়াল মুলক, সেটাও একমাত্র তার। এখন আমাদের রাজা বাদশারাও যাচ্ছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা যান, ক্ষমতাসীন এমপিরা যান, মন্ত্রীরা যান, সবাই যান, কিন্তু এই কৃত্রিম খোলসটা ওখানে গিয়ে ফেলে আসতে হবে ডাস্টবিনে। যদি হজ হইতে হয়, যথাযথ রাজত্ব আমার না, আমি যা বলবো তা হবে না, বরং আমার সমস্ত হুকুমত ওই হুকুমের অধীনে হতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, না নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার এই দিনকে প্রতিষ্ঠা করো, এ ব্যাপারে মতভেদ করো না। ইসলামে এরকম দুটি বিধান আমরা দেখি যেখানে পজিটিভ নেগেটিভ দুটো একসাথে, আপনি আইনের কোনো ফাঁকি পাবেন না। একটা হলো তোমরা সবাই মিলে এক হও, বিচ্ছিন্ন হয়েও না। শুধু এক হও বললে আমরা কেউ কেউ বলতে পারতাম বিচ্ছিন্ন হলে তো আর অসুবিধা নেই, আল্লাহ তো আর মানা করে নাই। বলা হচ্ছে না, এক হয়ে আমার ইসলামরে ধরো, মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আবার দিন ইসলাম কায়েমের ব্যাপারে কথাটাও পজিটিভ নেগেটিভ। আন্না আকিমুদ্দিন, আমার এই দিনকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, মতভেদ করো না।
আমরা মুসলমানরা কত মতভেদ, আমাদের বুকের ভিতরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এরকম হাজারো মানবরচিত মতাদর্শের তন্ত্রমন্ত্র বুকে আজকে আমার কারণেই তো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহর রাজত্ব মিসমার করে ফেলেছি আমরাই, অথচ ওখানে গিয়ে বলছি রাজত্ব তোমার। তো বন্ধুগণ, রাজত্ব যদি তারই হয়, আপনার মাথায় এটাই চিন্তা আসবে যে তার রাজত্বের জন্য একটা সংবিধান আছে, একটা বিধান আছে, যেটা মানলেই আমার সমগ্র জীবন ইবাদতে পরিণত হয়, নেক আমলে পরিণত হয়, এবং আমার জন্য জান্নাতে যাওয়া আমার জন্য সবথেকে সহজসাধ্য হয়, মানবতার কল্যাণ হয়। সেই সংবিধান, সেই বিধানই হলো আল কোরআন। এই কোরআনটা কিয়ামত পর্যন্ত এটা জীবন্ত, প্রাণবন্ত। এটা যতদিন থাকবে পৃথিবীর কোনো কিছু, এমনকি আপনার নিজের শখ, নিজের নফসের খাহেশ, নিজের কোনো পুলক, নিজের কোনো মজা, নিজের কোনো আগ্রহ, এইগুলাও আমি রাখতে পারি না। আমি একেবারে বিনয় বিনম্রতার সাথে যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে নত হই, যেমন রোজায় তার বিধান মানি, জাকাতে তার দেখানো পথই করি, আবার পাশাপাশি হজে গিয়েও বিশ্ব ভ্রাতৃত্বের এই পরিমণ্ডলে সব এক হয়ে যায়। কেউ যদি কারো পার আঘাতও যদি লাগে, কেউ যদি জ্বালাতনও করে, আপনাকে সবর করতে হবে। এই সবরই আপনার মুক্তির গ্যারান্টি। আপনি যদি হজে মাবরুর করতে চান, বুখারীর হাদিস, যে যারা এই সব দুষ্কর্ম, অত্যাচার, অবিচার, অন্যায় এই কাজগুলো যদি বাদ দিতে পারে হজে গিয়ে, তাহলে তারা তার মতো নিষ্পাপ হলো যেন মা তাকে আজকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এটা করতে হবে। এবং সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলছে, শোনো, হজের মাস তো নির্ধারিত, সুতরাং যখন তোমরা হজের সংকল্প করো তখন কি কি করবা না? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমরা নিয়ত করেছো হজের, এবার স্বামী স্ত্রী মিলন বন্ধ করো। এক, হালালও হারাম হয়ে গেল, তাহলে অন্য হারামের অবস্থা কি চিন্তা করুন। এবার বলা হচ্ছে ওয়ালা ফুসুকা, সীমালঙ্ঘন করো না, কোনো রকম দুষ্কর্ম করো না, এবং কখনো কারো প্রতি জুলুম করবা না, কোনো রকম অন্যায় অবিচার এখানে করবা না, সহ্য করবা। অনেকে সেখানে গিয়ে একটু হয়তো তরকারি ভালো হয় না, এটা নিয়ে ঝগড়া করে। আবার বাসের টিকিট নিয়ে একটু যদি অপেক্ষা করতে হয়, অনেকে বিরক্ত হয়। না, এই সবর। ইমামে আজম আবু হানিফা বলেছেন, আমি বুঝতে পারতাম না সবচেয়ে কেন্দ্রীয় ইবাদত কোনটা, মৌলিক, মানে যার ভিতরে পরিপূর্ণতা, এই ইবাদত কোনটা। আমি হজ করার আগে বুঝতে পারিনি, হজের পর বুঝলাম এই হজই পরিপূর্ণ ইবাদত। এখানে নামাজ আছে, এখানে রোজা আছে, এখানে দান খয়রাত আছে, এখানে সবর আছে, এখানে ত্যাগ তিতিক্ষা আছে, এখানে নানা রকমের কষ্ট আছে, এখানে বিনয় বিনম্রতা আছে। আপনার হোটেলে খুব সুন্দর জায়গা, আপনি দেখবেন যারা প্রকৃত হজ করতে যায় সেই মানুষগুলি। আমরা তো একবার নেটে এটাও দেখলাম, এক দেশের প্রেসিডেন্ট, সৌদি সরকার পর্যন্ত বলেছে না আপনি এখানে থাকবেন না, এখানে থাকেন। তিনি না, তিনি হাজারো লাখো মানুষের সাথে মাটিতেই শুয়ে গিয়েছেন। তো এই মানুষটা কেমন? এই মানুষই তো এমন। তো সুতরাং এই যে মুজদালেফা, এই যে আরাফা, এই যে মিনা, এসব জায়গায় কিভাবে কাটাইতে হয়, কিভাবে পারা যায়, যারা এই নিদর্শন আত্মস্থ করে, যারা দিলের চোখে দেখতে পায়, অবলোকন করে, ওরাই পারে এইভাবে সমস্ত অহংকারের যত রকমের কৃত্রিমতা পরিহার করে আল্লাহর গোলাম হতে পারে। তো বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে শিরকিয়াতের কিচ্ছু নাই। আমাদের পিতা সারা জীবন সংগ্রাম ইব্রাহিম আলাইহিস সালামের শিরকের বিরুদ্ধে। আল্লাহ তাকে বিভিন্ন আয়াতে বলেছেন, সূরা হজে বলেছেন, সূরা বাকারায় বলেছেন যে আমার এই পবিত্র ঘর পবিত্র রাখো তাদের জন্য যারা এখানে তওয়াফ করে, যারা কিয়াম করে, যারা রুকু করে, যারা সিজদা করে, যারা ইতিকাফ করে, এদের জন্য এই ঘরকে পবিত্র রাখার, খবরদার শিরক যেন না হয়। তো বন্ধুগণ, সুতরাং একটা বিরাট নিদর্শন হলো যে একই স্লোগানে মুখরিত করে সারা পৃথিবীর সকল ভাষাভাষী মানুষ নিজ ভাষা ভুলে এই ভাষায় তারা নিজেদের হীনমন্যতা, নিজেদের দুর্বলতা, নিজেদের আসল পরিচয় রবের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে প্রথম নিদর্শন। এরপরের নিদর্শন কি, সব তো বলা সম্ভব না, যেগুলো বলবো একটু মাথায় নেন। দ্বিতীয় নিদর্শন এখানে রয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তা, সেটি হচ্ছে শান্তি, নিরাপত্তা, যেটা আল্লাহ পাক এই যে আয়াত দিয়ে শুরু করেছি এখানে আছে
ওমান দাখালাহু কানা আমিনান, যে আমার এই ঘরে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল, সে শান্তি প্রাপ্ত হলো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি এই কাবাকে, আমার এই হারামকে মানব জাতির কেন্দ্রীয় ভূমি বানাইছি, পাশাপাশি এটাকে সুরক্ষিত রেখেছি, অর্থাৎ এখানে তোমরা নিরাপত্তা লাভ করবা। আচ্ছা, আর আল্লাহ পাক এখানে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বললেন, ঢুকলে নিরাপদ হবা। এবং এতই নিরাপত্তা, এটা কাফেরেরাও টের পেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যবধানটা প্রায় 2500 বছরের। এর মধ্যে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আর কোনো নবী আসে নাই। এই দীর্ঘদিন নবুয়তের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এই বিশাল জনপদ, এই বালুর সমুদ্র, এই পাহাড়ে ঘেরা এই নির্মম জমিন। এখানে হঠাৎ এক ব্যক্তি এসে দাঁড়ালেন, সুবহানাল্লাহ। তিনি এসে 4টা দেওয়াল খাড়া করে আল্লাহর হুকুম মতো তিনি বলছেন, এটা আল্লাহর ঘর, তোমরা আসো। বন্ধুগণ, তিনি যদি আল্লাহর নবী না হতেন, এই কাজের পিছনে আল্লাহর হুকুম যদি না থাকতো, তবে এটা কি আজও অব্যাহত থাকতো সময়ের বিপরীত দিকে? ঘড়ি যেদিকে ঘোরে তওয়াফ হয় তার বিপরীত দিকে। তার মানে হলো আমাদের এই সময়কে পাল্টে দিতে হবে। এই পৃথিবীর ইতিহাস কারা রচনা করে? যারা সময়ের গতিকে পাল্টে দিতে পারে, যারা অ্যাডভান্স ভাবতে পারে, যারা নদীর স্রোতকে নিজের স্রোতে মিলাই নিতে পারে, ওরাই পারে ইতিহাস সৃষ্টি করতে। সুতরাং প্রকৃত মুসলিমরাই হবে ইতিহাসের জনক। তাই হয়েছে, সমস্ত ইতিহাস সভ্যতার জনক নবীরাই ছিলেন। কিন্তু আমরা তো ইতিহাস তো আমরা লিখি নাই, এটা লিখেছে ওই যারা মানবতার দুশ্মন, তাদের লোকেরাই ইতিহাস লেখে। সেজন্যে আমাদের ওই রকম ভুলই শিখতে হয় যে আমাদের পূর্বপুরুষ আগে গাছে বাস করত, এই কাঁচা মাংস খাইতো, পশুর ছাল পরতো, হ্যাঁ, এইরকম অসভ্য ছিল, এটা ওটা ঘষে আগুন জ্বালাতো, এগুলো আমাদের পড়তে হয়েছে। কিন্তু আমাদের দিন, আমাদের ইসলাম কি শেখাচ্ছে? যে মানবতার প্রথম উন্মিলন, তার দৃষ্টি পড়েছে জ্ঞানের আলোকে। মানবতার প্রথম যাত্রা শুরু করা হয়েছে জ্ঞান দিয়ে। কোনো অজ্ঞতা মূর্খতার সিটে ফোটা ছিল না, এবং ফেরেশতাদের সামনে এটা পেশ করা হয়েছে। এটা হলো ইসলামের ইতিহাস। আর আমাদের ইতিহাসের নামে সেখানে হলো তোমাদের পূর্বপুরুষ জঙ্গলে বাস করত, এর জন্য তোমরা বাদর হও, বাদরের মতো লাফাও, যারা শরীফ আছো তারা শরীফা হও, আর যারা শরীফা আছো তারা শরীফ হও। কীরকম মানসিকতা, কি মানসিক রোগ! জগতে এই ধরনের রোগ ব্যাধি এই আমাদের বুদ্ধিজীবীদের মাথায় যেগুলো, এগুলা কোনোদিন দেখেছে জগৎ? কোনোদিন শুনেছে? তো বন্ধুগণ, সুতরাং এই যে রাউন্ড, এই যে চলতেছে 7 বার, এরপরে এখানে নিরাপত্তা, কোনো নিরাপত্তা ছিল না আরব জাহান তথা সারা পৃথিবীতে। কিন্তু তারা জানতো এত মারামারি তাদের জন্য ছেলে খেলার মতো, পুতুল খেলার মতো ছিল। অথচ কেউ যদি কাবা শরীফে ঢুকে পড়তো সেই জাহিলি জামানায়ও, তবে যদি কেউ দেখতো তার পিতার খুনি কাবা শরীফে, এতদিন ধরে ওরই খুঁজি, কিন্তু কখনো কাবা শরীফে দেখার পর, মসজিদুল হারামের সীমানায় দেখার পর অত বড় দুশ্মনের গায়ে তার হাত তুলতে সাহসী হতো না। সুবহানাল্লাহ। যে ঢোকে সেই নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সুতরাং এই যে এটা আরেকটা নিদর্শন, এটা আল্লাহ পাকের সরাসরি কুদরত এখানে চলতেছে বলেই এটা সম্ভব ছিল। কোনোদিন কারো উপরই হয়নি। যারা এত হামলা করে, এত গন্ডগোল করে, এই নিরাপত্তা এখনো যারা যান হজে তারা দেখেন যে গভীর রাত মানুষ পাশাপাশি কাছাকাছি শুয়ে আছে, কিন্তু কারো কোনো কিছু হারায় যায় না, কারো পকেট মার যায় না। এমনকি এই গভীর রাত্রে একাকী চাঁদের মতো সুন্দরী মেয়েরাও কাবা শরীফ তওয়াফে আসে। কি রাত, কি দিন! কোন একটা নারী ধর্ষিতা হলো, কোন একটা নারী লাঞ্ছিত হলো, এরকম একটা ইতিহাস নেই বিগত 4000 বছরের ইতিহাসে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোথায় এটা সম্ভব? একবার ভুল ক্রমে চোখ পড়েছে, এরপর দ্বিতীয়বার তাকানোর সাহস কেউ করে নাই। সুবহানাল্লাহ। কত বড় নিরাপদ! যে ঢুকলো সেই নিরাপদ হলো। এইবার এই নিরাপদের কথা প্রথমে আল্লাহ বলেছেন সূরা বাকারায়, যেটা বলছে মানব জাতির কেন্দ্রভূমি এটা। এখানে এই সমস্ত মানুষ একাকার হয়,
আর এটা সুরক্ষিত স্থান, নিরাপদ। পাশাপাশি সূরা আলে ইমরানে বলা হলো 97 নম্বর আয়াতে যে ঢুকলো সেই নিরাপদ হলো। এবার সূরা আনকাবুতের মধ্যে বলা হচ্ছে কাফেরদের লক্ষ্য করে, ও কাফেরেরা তোমরা দেখো না যে এই হারামকে আমি কেমন নিরাপদ বানাইছি। এর আশপাশে যারা আছে তাদেরকে তো মারপিট করা হয় রীতিমতো। এই নিরাপদ না করলে তোমরা এখান থেকে উৎখাত হয়ে যেতে। তো তোমাদের চোখে এগুলো পড়ে না নাকি চিরজীবন তোমরা অসত্যকেই আঁকড়ে ধরবে? এভাবে আল্লাহ পাক বলেছেন। আচ্ছা, তো বিষয় হলো এই যে নিরাপত্তা, এই যে শান্তি, এটাও একটা নিদর্শন। এরপরে আরেকটি নিদর্শন দেখুন, একই ভাষাকে কেন্দ্র করে এত বড় ভূখণ্ড, এত বড় একটা জাতি পৃথিবীর কোথাও ছিল না, আজও নেই, যে শুধু একটা ভাষায় একটা দেশ চলে। এত বড় ভূখণ্ড, একটা মাত্র জাতি, ভাষা একটাই, আরবি। ওদের পরিচয় ওরা আরবীয়, শুধুমাত্র এখানেই চলেছে। এটার জন্য কাকে ধন্যবাদ দেবেন? মূল তো আল্লাহ। কিন্তু এটা কেন হলো? এই কাবার কারণে, এই মসজিদুল হারামের কারণে। এইটাকে কেন্দ্র করে এত শতধা বিভক্ত, মারামারিতে লিপ্ত, কেউ কারো দেখতে পারে না, একে অপরজনের বিরুদ্ধে গালি গালাজ এইগুলা করে, অথচ তারা এক থাকে সমগ্র জাতি, সমগ্র আরব ভূখণ্ড এই কাবার কারণে, এই হজের কারণে। এটাও একটা নিদর্শন। সুবহানাল্লাহ। ভাবাই জানে এত বড় ভূখণ্ডে একটা ভাষার উপরে, অথচ একে অপরকে দেখতে পারে না। অল্প দিনেই ভাষা চেঞ্জ করে, আমাদের বাংলাদেশেই তো আমরা অনেক জায়গায় বাংলা ভাষা বুঝতেই পারি না, এমন দশা হয়েছে। আর এত বড় বিশাল ভূখণ্ড, একটা ভাষা কেন্দ্রিক এত বড় দেশ পৃথিবীর কোথাও নাই। অথচ এটা কেন হয়েছে? এটাও একটা নিদর্শন। এখানে আল্লাহর ঘর আছে এবং এখানে হজ অনুষ্ঠিত হয় প্রতি বছর। বন্ধুগণ, এর আরেকটি নিদর্শন দেখুন, কুরাইশেরা চাইছিল কি? কুরাইশ কাফেররা চেয়েছিল রাসূলুল্লাহর নাম এই মক্কাতেই ডুবাই দেবে, আর কোথাও যাইতে দেবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা ইনশিরাহ এর মধ্যে ঘোষণা দিয়েছিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার নামের দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব, সারা জগৎ জোড়া খ্যাতি সম্পন্ন হবে আপনার নাম। সেটাই হয়েছে। আপনি যখন মক্কায় যান, এখানেও কার নাম? যে আবু জেহেল আবু লাহাবেরা তার নাম মুছে ফেলতে চাইছিল, কাবার চতুর্দিকে সুউন্নত মিনার থেকে উচ্চারিত হচ্ছে 5 বার প্রতিদিন। সারা বিশ্বে উচ্চারিত হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ তো আবু জেহেল আবু লাহাবের নাম নেয় না। কেউ কেউ বলবে, ভাই শোনো, তোমরা হয়তো জানো না, আমি আবু জেহেলের ছেলের ফুপুর নানার নাতির অমক সন্তান। এই কথা কেউ যদি বলে, লোকেরা তখনই ধরবে, বাট আবু জেহেলরে পাই নাই, তোরে পাইছি, দাঁড়া। তাহলে কি ঘৃণিত, কিভাবে তারা নিশ্চিহ্ন হয়েছে? অথচ ওরা চাইছিল রসুলের নাম নিশ্চিহ্ন করবে। কিন্তু আল্লাহ বলেছিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নামকে আমি ছড়িয়ে দেব বিশ্বময়। পৃথিবীর যেখানে যাবেন সেখানে এই নাম, আল্লাহর পরে এই নামটি সম্মানের সাথে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আর আবু জেহেলের বাড়ির কি দশা? যারা একটু চোখ মিলে হজ করেছেন তারা দেখেছেন, আবু জেহেলের যেখানে বাড়ি সেখানে সরকার বানিয়ে দিয়েছে 1000 খানেক টয়লেট। মনের সুখে পৃথিবীর হাজিরা ওখানে গিয়ে পায়খানা করে। কি অপদস্থ, কি অপমান, কি লাঞ্ছনা! এতখানি আর কখনো হয়? বন্ধুগণ, এখানে রয়েছে এরকম অনেক নিদর্শন। রয়েছে সাফা পাহাড়, রয়েছে মারওয়া, কত বড় নিদর্শন! সুবহানাল্লাহ। হাজিরা কাবা শরীফ তওয়াফ করে পানি খায়, প্রাণ ভরে পানি খায়। এরপরে সাফা মারওয়া দৌড়াতে যায়। ওখানে দৌড়ানোর জায়গা, ওখানে ধীরে ধীরে হাঁটলে পুলিশ বলবে, দৌড়াও বেটা, জোরে চলো। কারণ এখানে তো সেই পেরেশানি যেটা হাজেরার ছিল। কি পেরেশানি! সন্তানের মুখে পানি দেবেন, কিন্তু চারিদিকে হতাশা, নিরাশা। তারপরও তিনি দৌড়াচ্ছেন আশায়। কার প্রতি আশায়? যে আল্লাহ দেখবেন। কারণ ওই যে স্বামীকে বলল যে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেননি। তখন ঈমানদার স্ত্রী ইনি কি বললেন, এটা কি আল্লাহর হুকুম? শুধু এতটুকুই। আমাদের স্ত্রীরা হলে কত কি কথা শোনাইতো কন্ত, আর আমরা কি পারতাম আসলে? আর উনি শুধু বললেন হ্যাঁ, আর খুশি মনে বললেন তাহলে চলে যান। ওই আল্লাহর প্রতি আমার পরম বিশ্বাস,
ওই আল্লাহ আমাকে আর আমার শিশুপুত্রকে না খাওয়াই মারবেন না, সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং এই পেরেশানি নিয়ে দৌড়াতে হবে। আমরা পানি খাই আগেই, কত আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পানিবিহীন অবস্থায় আমাদের দৌড়াতে হয় না। আর আমাদের মা হাজেরা একটা নারী, একটা মহিলা, তার বোধহয় একটা স্যান্ডেলও ছিল কিনা আল্লাহ ভালো জানে। আর এখন তো পুরো পাহাড় এসি, এয়ার কন্ডিশন, কত দিকে পানি রাখা। পানি খেয়ে আপনি দৌড়বেন, আর উনি পানি ছাড়াই দৌড়িয়েছেন এবং ফিরে এসে এরপরে তিনি পানি পেয়েছেন। এবং এরপরে আশেপাশে নুড়ি পাথরগুলো একত্রিত করে তিনি বলেছেন তার ভাষায়, জাম জাম, থাম থাম। এখান থেকে নাম হয়েছে আবে জমজম। তিনি যদি এটাকে একটা বাঁধ তৈরি করে না দিতেন তাহলে চারিদিকে পানির স্রোত বইতে থাকতো। তিনি এটা করার জন্য আজকে পানি সংরক্ষিত আছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, সুতরাং এইভাবে আমরা এখানে দেখতে পাই নানা রকমের নিদর্শন। আর সব থেকে বড় নিদর্শনটা সংক্ষেপে কিভাবে বলা যায়, যে সব থেকে বড় নিদর্শন সেটা বাপ বেটা মিলে যখন এই ঘর নির্মাণ করছেন, সূরা বাকারার 127, 128, 129 নম্বর আয়াত দেখে নেবেন, তখন তারা বড় কাকুতি নিয়ে দোয়া করছেন, হে আমাদের রব, তুমি আমাদের এই কাজটাকে গ্রহণ করো। কত বড় কাজ করছেন খেয়াল করুন। ছোটোখাটো একটা মসজিদ বানিয়ে কত গৌরব আমাদের, একটা বাড়ি বানিয়ে কত গৌরব আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, একটা অফিস ভালো বানাইতে পারলে কত লোককে আমরা দেখাই। আর পৃথিবীর সভ্যতার শ্রেষ্ঠতম ঘর বানিয়ে বাপ বেটা দুজনে কাতরভাবে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের এই কাজটুকু কবুল করো, তুমি তো সবই শোনো, তুমি তো সবই জানো। এরপরে তারা দোয়া করছেন, এর পরবর্তী আয়াত 128 নম্বর আয়াত, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তুমি আমাদেরকে মুসলমান বানাও এবং আমাদের থেকেও একটা মুসলিম উম্মাহ বানাও। আর তোমার ইবাদত কেমনে করে এটা আমাদের একটু শিখায় দাও, এবং ভুল ত্রুটি যদি হয় তুমি আমাদের মাফ করো। নিশ্চয় তুমি তওবা গ্রহণকারী, তুমি দয়াবান, তুমি মেহেরবান। তুমি আমাদের থেকে একটা মুসলিম উম্মাহ বানাও। এবং ইবাদত এই মন গড়া হবে না, তো আমরা যেভাবে করি মন গড়া ইবাদত হবে না, তাই তুমি আমাদের ইবাদতের নিয়ম শেখাও, আর ভুল হয়ে গেলে আমাদের মাফ করো। কিভাবে তারা দোয়া করছেন, এবং তার দোয়ার ফল আমাদের নবী। আজকে আমার নবীকে নিয়ে অকাইজে আলেম সমাজ, যাদের কোনো কাজ নেই, দায় দায়িত্ব নেই, তারা যে সমস্ত তর্ক বিতর্ক করে আসল ইস্যু থেকে জনগণের চোখ ফিরাই দিচ্ছে, এই আয়াতের মধ্যেই সমাধান আছে। আজকে আর সে আলোচনা করছি না, শুধু বলে দেই যে মুসনাদ আহমদের হাদিস, সিরাত বিশ্বকোষ 4th খণ্ড, পৃষ্ঠা নম্বর 69, নবীজি বলছেন, আমি হলাম ঈসার সুসংবাদ আর ইব্রাহিমের দোয়ার ফল। ওই যে ইব্রাহিম দোয়া করলো, এরপরের আয়াতে দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের রব, তুমি এদের মধ্য থেকেই এমন একজনকে পাঠাও নবী করে, তুমি এদের মধ্য থেকেই এদের মাঝে একজন পাঠাও যে এদেরকে তোমার কেতাব পড়ে শোনাবে, কেতাব তেলাওয়াত করে শোনাবে, এবং তোমার মহাগ্রন্থ কেতাব এদেরকে শিক্ষা দেবে, এই কেতাবের প্রয়োগ পদ্ধতি হিকমা শিক্ষা দেবে, এবং এদের জীবনকে পরিশুদ্ধ করবে। এই যে দেখেন কিভাবে দোয়া করছেন। আল্লাহ, আপনি তো সবই শোনেন, সবই জানেন, সবই পারেন, আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই দোয়া তিনি করলেন। নবীজি কি বলছেন এই হাদিসে, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়ার ফল আর ঈসা নবীর সুসংবাদ। ঈসার সুসংবাদ কোথায় আছে? সূরা সাফ এর 6 নম্বর আয়াত, ইয়াতি মিম্বা দিসমুহু আহমাদ। আমার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমাদ। সুতরাং ঈসার সুসংবাদের জন্য আমি এসেছি, আল্লাহ আমারে পাঠাইছে। আর ইব্রাহিম যে দোয়া করলো, ওই দোয়ার কারণে আল্লাহ আমারে পাঠাইছে, সুবহানাল্লাহ। সুতরাং আজ তার দোয়ার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দোয়ার ফলে আজকে আমরা মুসলিম উম্মাহ। এজন্য তিনি মুসলিম উম্মার পিতা। আজকে সেই ঘরের চতুর্দিকে গুঞ্জরিত হচ্ছে একই নাম আল্লাহর, এবং সকল বান্দারা বন্দেগী করছে সেখানে, আল্লাহর ওখান থেকে হেদায়েত দিচ্ছে। সুতরাং এছাড়াও রয়েছে পাথর নিক্ষেপ করা। সুতরাং এই যে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, শয়তান তো শুধু এক জায়গায় না। যখন আমরা ফিরে আসি, আমাদের দেশেও তো কত শয়তান, আমাদের ঘরে শয়তান, বাইরে শয়তান, মহল্লায় শয়তান। সুতরাং ওই ট্রেনিংগুলো কাজে লাগাতে হবে সারা জীবনভর। এই মহা ট্রেনিংটাই আমরা নিয়ে আসি হজ থেকে। তো বন্ধুগণ, এখানে রয়েছে অনেক নিদর্শন, ফিহি আয়াতুম বাইয়িনাত।
এখানে রয়েছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন। এই নিদর্শনগুলো যদি আমরা হৃদয়ের চোখ দিয়ে দেখি, হৃদয়ের কান দিয়ে শুনি, দিল দিয়ে অনুভব করি, তাহলে আমাদের ঈমান হবে মজবুত। আর ঈমান যখন মজবুত হবে, আমাদের আমল হবে সহিশুদ্ধ, এবং আমরা রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের সঙ্গে জান্নাতে যেতে পারবো। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।